নীলফামারীর ডোমার পাইকারি বাজার সকাল থেকেই জমজমাট বেচাকেনা। দর্শক, সেখানকার বাজার পরিস্থিতির আরো খবর আমরা জানবো। যুক্ত হচ্ছে সহকর্মী রায়হান সবুক্তগিন। রায়হান, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারীর ডোমারের কাঁচা বাজারের যে আড়ত রয়েছে সেই আড়তে। এখানে যে কথাটি সকলের মুখে, ক্রেতা বিক্রেতা সকলের মুখে আমি শুনেছি, সেটা হচ্ছে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, অর্থাৎ চড়া মূল্য। এটি বলছে তারা বলছে যে সবজির দাম প্রত্যেকটা ক্ষেত্রে, আলু, পেঁয়াজ, মরিচ সবকিছুর দাম কমেছে, কিন্তু কেউ সস্তা বলছে না, বলছে যে এটি অনেক উপরে। এই সময় আসলে উত্তরাঞ্চলের এই জায়গাগুলোতে যেহেতু এখানে এইসব সবজি আবাদ হয়, ফলে এখানে যে পরিস্থিতিটা থাকে, বাজার দর যেরকম থাকে তার থেকে কিন্তু অনেক বেশি। আজকের বাজার যদি আমি বলি, পাইকারি দরে কিন্তু দেশি আলু যেটি লাল, সেটির বিক্রি হচ্ছে প্রায় 65 থেকে 70 টাকায়। যেটি সাধারণ যে আলু রয়েছে সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায় পাইকারি বাজারে। এটি যখন খুচরা বাজারে যাবে সেটি কিন্তু অনেক বেড়ে যাবে। এখানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। মরিচের দর বিক্রি হচ্ছে 40 টাকা করে কেজি, সিমের দর 40 টাকা কেজি, ফুলকপি এরকম 25 থেকে 30 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা খুচরো বাজারে যেতে যেতে কিন্তু আসলে আরো 5 থেকে 10 টাকার সঙ্গে যুক্ত হয়ে যাবে। এরকম একটা অবস্থায় ক্রেতারা বলছে যে আসলে আমি যতটুকু দেখেছি যে ক্রেতা বিক্রেতা এবং পাইকার যারা রয়েছে, ব্যবসায়ীরা, কাঁচা সবজির ব্যবসায়ীরা, তারা বলছে যে সবকিছুর দাম কমেছে, কিন্তু তাদের মধ্যে এক ধরনের অতৃপ্তি, কারণ বিক্রি কমে গেছে। যতটা বিক্রি হওয়ার কথা, যতটা ভোক্তার যতটা গ্রহণ করবার কথা, কেনার কথা, তা হয়তো অর্থনৈতিক কারণে কিনতে পারছে না, বা তারা মনে করছে যে এই সময়ে যতটুকু দাম পড়ে যাওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি। অন্যদিকে কৃষক কিন্তু মনে করছে যে তারা দাম কম মূল্য পাচ্ছে। সারিকা, এই ছিল আমার কাছ থেকে নীলফামারীর বাজার দর পরিস্থিতি। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, নীলফামারীর ডোমার পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়হান সবুক্তগিন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।